হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে অনেক দিন পরে আবার আমি অনলাইনে রেগুলার হতে যাচ্ছি। আসলে কী রকম একটা সিচুয়েশন গেছে আমরা সবাই জানি। এই সিচুয়েশনে আসলে ওই রকমভাবে কোনো কিছু করা বা ওগুলো আপলোড দেওয়ার একদমই মন মানসিকতা ছিল না। তো ভাবলাম যে আল্লাহ রহমতে যেহেতু ঠিক হয়ে আসছে দেশ পরিবেশ সব কিছু, তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এটা ছিল যেই দিন যে স্বাধীনতা অর্জন করলো স্টুডেন্টরা, ছাত্ররা, সেই দিনের ভিডিও। তো এখানে যে শাফিন খাচ্ছিল, একটা কাপ নুডলস এনেছে, তো বললো কি এটা এইভাবে ঝোল করে আমাকে রান্না করে দাও। তো ঝোল করে তো আর রান্না করা হয়নি, তো এখানে গরম পানি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম। তো এই তো দুপুরবেলা সবাই খুব খুশি। আমাকে স্কুল থেকে ফোন দিল আমার হেডমিস্ট্রেস। ফোন দেওয়ার পরে আমি টিভি ওপেন করেছি, দেখলাম আসলে এরকম কিছুই ঘটেছে। তো আসলে দেখে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো। আর এদিকে যেহেতু দেশের এরকম পরিস্থিতি ছিল, বাজারঘাট সেরকম একটা করাও হয়নি। আসলে অনেকটা ক্রিটিক্যাল অবস্থা গিয়েছিল আমাদের সাধারণ মানুষের উপরে, আসলে এটা সবাই জানি। আর ছাত্ররা তো যা করার করেইছে। তো এই তো এখানে ফল টল আনলো আম্মা, একটু বাজারঘাট করলো, একটু মাছ টাছ আনলো অল্প পরিমাণে, যেহেতু সব কিছুই একটু পুরাতন আসলে ওইরকম টাটকা কোনো বাজার ছিল না। তো আম্মা আর কি অল্প পরিমাণে আনলো পোয়া মাছ, চুলটাটি মাছ, চিংড়ি মাছ। তো এই তো আনার পরে আসলে কীরকম একটা পরিবেশে যে আসলে আমরা ছিলাম এতদিন। এখন অবশ্য রাস্তাঘাটের অবস্থা দেখে, বাজারঘাটের অবস্থা দেখে খুব বেশি ভালো লাগে। স্টুডেন্টরা যে কীভাবে কাজ করতেছে, আসলে এইরকম হলে আর আসলে দেশে অশান্তি থাকবে না আমার মনে হয়। তো অনেকেই এই সরকার নিয়ে অনেক মন্তব্য করি আমরা। আসলে কি আমরা কোনো দল যেহেতু করি না, সেহেতু আমরা মনে করি যে একজন সুষ্ঠু এবং সুন্দর এবং একজন ভালো মানে যে সৎ মানুষের কাছে দেশটা যাক। এখন আপাতত ওনাকেই বেশি যোগ্য মেবি স্টুডেন্টরা মনে করেছে, হয়তো বা ওনার কাছে দিয়েছে। আর আমরাও আশা রাখি যে উনি ভালো কিছুই করবে দেশের জন্য, কারণ সে একজন অনেক ব্রিলিয়ান্ট একজন মানুষ। তো ব্রিলিয়ান্ট কিছু দিয়ে আমাদের দেশের জন্য ভালো কিছু রেখেছে। তো এখানে তো মাছ তরকারি আনার পরে দুপুরে আমরা পোয়া মাছ রান্না করেছিলাম অল্প পরিমাণে ছোটো বোনের জন্য। ও আবার চুলের ডাঁটি মাছ খায় না, তো পোয়া মাছ রান্না করে ও বললো যে আসো একটু ভিডিও করে দেই। তো ওই ক্যাপচারগুলো ওই নিয়েছে। আর আমরা চুলের ডাঁটি মাছ রান্না করেছিলাম। তো এই আর কি ছিল ভিডিও। সেরকম কিছু আসলে ওরকমভাবে ভিডিও করা হয়নি, এই জন্য আর কি দেওয়া হয় না। তো যেটা বলতেছিলাম যে দেশের এখন যে পরিস্থিতি, আসলে এই পরিবেশটা যদি সবসময় থাকে অনেক ভালো হবে। হ্যাঁ, ভালো লাগবে। কারণ দেখা যেতেছে এখন কোনো দুর্নীতি নাই। রাস্তাঘাটে আজকে বড় বোন যখন বাহিরে গেল বাজারে, তো ও বলতেছিল যে মানে রাস্তাঘাটে জিজ্ঞাসা করতেছিল ভাড়া বেশি নিয়েছি কিনা। আগে লেগুনাগুলোতে আমরা 6 জন করে উঠতাম, অনেক বেশি চিপাচিপি করে বসতে হতো, আনকমফোর্টেবল ফিল হতো যখন কোনো পুরুষ মানুষ বসতো আমাদের সাথে, মহিলাদের সাথে। তো এই জিনিসটা এখন মেবি হবে না। তো আপু বললো যে অনেক ভালো লেগেছে। আর জিনিসপত্রের দাম যাত্রাবাড়িতে এত বেশি সস্তা ছিল। তো ওই দিন বিকালবেলা আপু একটু কুতুবখালি গিয়েছিল। তো আসার সময় কাচ্চি নিয়ে আসছিল, ভাগিনা খুব আবদার করছিল কাচ্চি খাওয়ার জন্য। তো ও খাচ্ছিল। তো এখানে তো ওনারাও আছে, ওনাদেরকেও খাইয়ে দিতে হবে। তো এই তো ওনাদেরকে কাচ্চি দিচ্ছিল আপু, আর কাচ্চিটা অনেক বেশি ভালো ছিল। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। এই ক্যাপচারটা কিন্তু আমার মেয়ে করেছে। তো এই আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাকে ফলো দিয়ে আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।